জগতের বন্ধুরা সবাই মিষ্টান্ন বিতরণ, খেজুর বিতরণ, নাচানাচি শুরু করে দিলেন। একজন যাক সিদ্দিক আকবর হু করে কান্না দিতে লাগলেন। বুঝে গেল সিদ্দিকের ব্রেন, সিদ্দিকের ঈমান সবাই পায় না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সিদ্দিকী ঈমানের উপর অটুট যারা আল্লাহর ওলি, বিশেষ করে হযরত বাগদাদী কুদ্দুস রাহমাতুল্লাহ আলাইহির মতন যারা আল্লাহর ওলি। আপনি বলবেন হাসান রাজা কোথা থেকে বের করলাম? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন খোলেন, আল্লাযী জাআ বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বাবারা মনোযোগ লাগবে, মানুষ কম বেশি কম, ঠিক না? যাদের তকদির ভালো ওরা আজকে এসে গেলেন, যাদের ফোড়া কপাল ওরা আসতে পারবে? ওদেরকে বউয়ে বাঁচাই ফেলবে, মা বাঁচাই ফেলবে, বাবা বাঁচাই ফেলবে, বন্ধু বান্ধব বাঁচাই ফেলবে। বাবারে একটু পরিবেশটা ঠিক করলাম মাত্র, নড়াচড়া করবেন না। আমি এক্ষুনি নিয়ে আসতে লাগলাম হযরত আবু বকর সিদ্দিকের যারা চরিত্রে চরিত্রবান ওরাই বেলায়েতের আল্লাহর ওলি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি বলবেন কি দিয়ে প্রমাণ করলেন? আমি এই আয়াতে কারিমা দিয়ে প্রমাণ করেছি আমার ছাত্রদেরকে। সুবহানাল্লাহ। আল্লাযী জাআ বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাযী জাআ বিসিদকি, এ যা আর মুরাদ হলো বিসিদকের সাথে আমার প্রিয় মুস্তাফার এরাম। অর্থাৎ আল্লাহর 30 পারা কালামুল্লাহ শরীফ নিয়ে যিনি এসেছেন, সাদাকত নিয়ে যিনি এসেছেন, নৈরাকার খোদার পরিচয় নিয়ে যিনি এসেছেন, যা যা আল্লাহ চেনার জন্য যত প্রশিক্ষণ আমার মুস্তাফা নিয়ে এসেছেন, উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এই ওয়াসাদ্দাকা বিহি, ওয়াসাদ্দাকা বিহি, আল্লাহর রাসূল যা যা নিয়ে এসেছেন সর্ব এক নাম্বার যিনি মেনে নিলেন পুরুষদের মধ্যে উনি হলেন আবু বকর। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। উলাইকা, আমি বলছি না, আল্লাহ বলতে লাগলেন উলাইকা হুমুল মুত্তাকুন। ওদের নাম হলো মুত্তাকি, ওদের নাম হলো পরহেজগার। মাওলা মুত্তাকি কাকে বলে আমরা বুঝি না। সরাইপাড়ার জমিনে বসে, আজকে এই মসজিদ গলিতে বসে, ইব্রাহিম খান কন্ট্রাক্টর রোডে বসে জিজ্ঞাসা করতে মন চাই, আল্লাহ মুত্তাকি ওরা কারা? আমার তুমি তো কোরআনে মুত্তাকি বললে। আল্লাহর কোরআন বলতে লাগে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যারা মুত্তাকি, যারা আল্লাহর ওলি, ওরাই হলেন মুত্তাকি। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটাকে আমার ভাষা না কোরআনের ভাষা? তাহলে বুঝা গেল সিদ্দিকী চরিত্র যার কলবের মধ্যে ঢুকে যাবে সেই বেলায়েতের ওলি। আর এই সিদ্দিকী চরিত্র নিয়ে কোরআনের পরিচিতির মধ্যে হযরত বাগদাদী কুদ্দুস রাহমাতুল্লাহ আলাইহি একজন। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আসুন জগতের বন্ধুরা, প্রসঙ্গটা নিলাম মুত্তাকি কারা? এমন যারা মুত্তাকি হয়, সিদ্দিক আকবরের রঙে রঙিল হয়, বেলায়েতের ওলি আল্লাহ বলে 26 হয়। ওদের মামলা কি? সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতে লাগলেন লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম। খবরদার পার্তরির সরাইপাড়াবাসীরা, মসজিদ গলির ইব্রাহিম খান কন্ট্রাক্টর রোডের বন্ধুরা, আমি আল্লাহ বলে দিচ্ছি লাহুম মা ইয়াশাউনা, যারা মুত্তাকি, যারা আল্লাহর ওলি, ওদের কার্যকলাপ কি? আমার আল্লাহ বলতে লাগলেন লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, ওরা আমি আল্লাহর কাছে যা চাই ওরা তা পেয়ে যায়। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে ওরা যা চায়
ওরা তা পেয়ে যায়। দাড়ি রাখলে, টুপি রাখলে, পাঞ্জাবি লম্পা দিলে, পাগড়ি বড় পড়লে ওলি আল্লাহ হওয়া যায় না। ওরে জগৎবাসীরা, মুত্তাকি হওয়ার, মুমিন হওয়ার এক নাম্বার রক্ষণ হলো আল্লাহর পরে আমার নবীকে যারা এক নম্বরে রাখবে, ওরাই হলেন মুত্তাকি, ওরাই হলেন মুমিন, ওরাই আল্লাহর ওয়ালি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ঠিক কি না? সমস্ত ওলি আল্লাহ গৌস পাককে আপনি জিজ্ঞেস করে দেখেন। আমি কিন্তু ছুটি না, আমার আয়াত থেকে দেখেছি আমি। আপনাদের মানুষ কম দেখে আমি ওয়াজ থেকে ছুটে গেলাম যে আয়াবাস সাব গাইয়ে ভোয়া আরো বাড়িতে তো ইয়ার তো 10 গুণ মানুষ বেশি। গত হালিয়া আরো রোজার মধ্যে ওয়াজ করে দি মানুষ জায়গা দিন না পারে। আর সরাই পাড়ার মানুষ সকল বেগুন বিরিয়ানির ফল, খানার ফল দিয়ে দিয়ে। আর ইয়ার তো বেশি হলি বউর ফল, তো কুমুর ফল। ঠিক না বেটি? একখানা বড় করে হন না क्या लाइव चले सोना যদি ফুয়া বিয়ে থাকে আপন বউ আপন ফুয়াই বাসাতে রিব না, খবর যাইব না, মত সকরাতের বিছানাত উনিব না, আর নবী আয়াত পারিব না, নবী কবর যাইব না, তো আল্লাহ ফলা করতে লাগুন যায়। ইনতো আল্লাহ উসিলে বানাই দিয়ে দেন, উরুস কমিটি বানাই, আর হযরত বগদাদি কুদ্দুস রহমাতুল্লাহ আলাইহির মাজার বানাই। বছরে একবার তোরা প্রত্যেকদিন জিয়ারত করিন না ফেললো, জিকির আজকার করিন না ফেললো, বছরে একখান বারো আই বগদাদি কুদ্দুসের উরুস বানাইলো, আর নবীরে সালাম দে, সূরা ফাতিহা পড়, সূরা ইখলাস শরীফ পড়, কোরআনের খতম দিয়া, প্যান্ডেল লাইটিং কর, ইয়া নবী সালাম পড়, সব সাহারা পড়, মুস্তাফা জানের রহমত পড়। তো আল্লাহ কিবু আর খোদায়ে খোদ আল আখিল্লাহু ইয়াউমাইদিন বাদুহুম লিবাদিন আদুফুন ইল্লাল মুত্তাকিন। পৃথিবীর জগৎ এতক্ষণ মুত্তাকি আর ওই পরিচয় দিলাম। আল্লাহর কোরআনে হতে খালি কিয়ামতের মারত বউ আলোকে যাইবু, ফুয়া আলোকে যাইবু, বন্ধু আলোকে যাইবু, আর সম্বন্ধী আতন হল্লা ঘুরে বেলাইবু, নিজের ফুয়া বাবতুর হল্লা ঘুরে বেলাইবু, ইয়া নফসি করিবু। খোদার কসম হযরত বগদাদি কুদ্দুস রহমাতুল্লাহ আলাইহি আজিয়ার বড়কর কারণে আজিয়ার তারিখ দিয়ে রে 9 মে তোরা হারা বসিলে দি আয় কুদ্দুসর উরুস বানাই, ডেক ফাগাই, খানা খাওয়াইস দেব, হাতিয়ে সুস দেব, বসিলে দি তোরা হাদও দেখিলেই আয় কুদ্দুস শাহ বগদাদি তোরার হাসা আসিনি দন্না দিবেন লাই। আর কোন হকদার হাদন্য আসেনি ইবে সুগুর ফানি বুঝলি বেল্লা। সুবহানাল্লাহ। এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? কোরআনের ভাষা। বাদুহুম লিবাদিন আদুফুন, আপন ভাই দুশমন, শালা দুশমন, সম্পত্তি দুশমন, বিবি দুশমন, সন্তান দুশমন, কিন্তু ইল্লাল মুত্তাকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত বগদাদি কুদ্দুস রহমাতুল্লাহ আলাইহি যার দরবারে গিয়ে আপনি সূরা ফাতিহা পড়েছেন, সূরা ইখলাস তেলাওয়াত করেছেন, ইয়া নবী সালাম পড়েছেন, উরুস উপলক্ষে বউ বেটি আত্মীয়স্বজন সেরে প্লাস্টিকের চেয়ারে বসে বসে সালাতুল ইয়া রাসূলুল্লাহ তেলাওয়াত করেছেন, ওদের জন্য এবারে কোন কারণ ধাক্কা দিয়ে বার করে বেয়াদব পুত্র নিজে না বইজোর আর করে ধরে রাখেন ভিতর। সালাতুল ইয়া সুদা হয়ে বসো, সালাতুল ইয়া सख्त मुश्किल में पड़ा हो आज हम, आए मेरे मुश्किल कुशा फरी याद है सारा दुनिया। मुयस्सर हो अगर सैरे मदीना तू दिखलाऊंगा आका को ये सीना सारा दुनिया। महमा मुहताज तू जतरबा अलमदद या गौसे आज़म सैयदा सारा दुनिया।
বাবারে একটু ধ্যান ধারণা লাগবে, আন্তরিকতা লাগবে, বুঝতে সহজ হয়ে যাবে। মাওলা ওরা কারা? বলে যে ওরা বাগদাদি কুদ্দুস রহমাতুল্লাহ আলাইহিরা মুত্তাকি পরহেজগার কারা? আল্লাহর ওলি আল্লাহ কারা? যারা মুনিবের কাছে যা চাই তা পাই। এটা কোরআনের ডিক্লেরেশন, লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম। এবার ডেফিনিশন দিচ্ছেন, যালিকা জাযাউল মুহসিনিন। যারা মুহসিন বান্দা, যারা আল্লাহর ওলি, এটাই তাদের বদলা হয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, আল্লাহর ওলি সহজ ভাবে হয় না, আবার এত কঠিন না। ওলি হওয়ার জন্য আপন একজন যোগ্য মার বাবার দরকার। হারাম খেয়ে, মিথ্যা বলে, নামাজ রোজা ছেড়ে সন্তান জন্ম দিলে ওই সন্তান বেলায়েতের ওলি আল্লাহ হতে পারে না। বন্ধুরা, ওলি হওয়ার জন্য মাত্র 3টি শর্ত লাগানো হয়। 1 নাম্বার মিথ্যা ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? আরো জোরে, কি ছেড়ে দেওয়া? মিথ্যা ছেড়ে দেওয়া। 2 নাম্বার হারাম থেকে পেটটা পবিত্র করা। 2 নাম্বার কি বললাম? হারাম থেকে বেঁচে থাকা। 3 নম্বর 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, এই 3টি শর্ত পরিপূর্ণ পূরণ যদি করে, যদি পুরুষ হয়, হযরতে কুদ্দুস রহমাতুল্লাহর রঙে রঙিন হবে, মেয়ে হলে রাবিয়া বসরির রঙে রঙিন হয়ে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বড় আফসোসের বিষয়, আজকালকার যুগে আমরা পৃথিবীতে কেন আসলাম? দুনিয়াতে কয়দিন বেঁচে থাকবো? আমার বাবা কোথায়? আমার দাদা কোথায়? আমার 14 খানদান কোথায়? একবারও চিন্তা করি না। ওরা আমাদেরকে জন্ম দিয়ে কোথায় চলে গেল? আমি কি আজীবন এখানে থাকবো? কথা বলতে হবে। আপনি কি আজীবনের জন্য এখানে বন্দি এসেছেন? এই বিল্ডিং বাড়ি আপনি তৈরি করতে লাগবেন, থাকবে আপনার বিবি, থাকবে আপনার সন্তান, থাকবে আপনার নাতি নাতনি, ঠিক কিনা? বন্ধুরা হুঁশিয়ার। পৃথিবীর জগতের মধ্যে আমাদের সাতগার ভাষায় রক্ত থাকতে আর সম্পদ থাকতে বারণ, ঠিক কিনা? রক্ত থাকতে আর সম্পদ থাকতে বারণ। সম্পত্তি রেখে যাচ্ছেন, বিবি বুক করবে, সন্তান বুক করবে, আর নিজে আগুনের আইলে নিয়ে বসে থাকবে, ঠিক কিনা? আর যখন গরমাক্ত মৌসুমে আগুনের আইলে কাজে আসবে না, এসির বাতাস লাগবে। আর যদি এসির বাতাস খেতে মন চায় গরমাক্ত মৌসুমে, ঠান্ডার মৌসুমে যদি আপনার গরম আগুনের তাপ নিতে মন চাই, তাহলে বন্ধা ইসলামী শরীয়তকে বাদ দেওয়া যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে বাগদাদি কুদ্দুস রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করতে যান, বন্ধুরা আমার, রাতকে দিন বানাইলেন, দিনকে রাত বানাইলেন। দিনের বেলা মানুষ যখন শোরগোল করে আল্লাহর ওলিরা ঘুমায়, রাতের বেলা মানুষ যখন ঘুমায় আল্লাহর ওলিরা উঠে আল্লাহর দরবারে কান্দে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আহ্বান করতে লাগলাম, আজকে হযরত বাগদাদি কুদ্দুস রহমাতুল্লাহ আলাইহি উরুস ইনতিজামিয়া কমিটি এলাকাবাসীরা যৌথভাবে মিলে চাঁদা কালেকশন করে লাইটিং, প্যান্ডেলিং, স্টেজ সাজাইলেন। হযরত বাগদাদি কুদ্দুস রহমাতুল্লাহ আলাইহির উরুস বানাইলেন। মুনিবের কাছে জিজ্ঞেস করতে গেলাম, মুনিব রে, একটিবার বলো না আল্লাহর ওলি কারা? অনেকে জিজ্ঞাসা করে ওলি কারা? ওরে ব্যাকুল, আল্লাহর কোরআনে তো এলান দিয়ে দিলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কারা? AK-47, বাঘ, ভাল্লুক, বিষাক্ত সর্প, চোর, ডাকাত, সন্ত্রাসী, কাউকে ভয় করে না, নিজের গতির মধ্যে হেঁটে চলে যায়, আল্লাহকে একমাত্র ভয় করে। পৃথিবীর জমিনের মধ্যে যারা মৃত্যুকে ভয় করে না, ওরাই হলেন আল্লাহর ওলি। 2 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। 2 নাম্বার, বন্ধুরে, ওয়ালা হুম ইয়াহজানুন, মৃত্যুর ভয়ে অনেকে হু হু করে কান্দে।
কবরে থাকবো কেমন করে, আহা মরবো কেমন করে। সাত সাগরের পানি দিল, তৃষ্ণা মিটে না, ঠিক কিনা? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল, তৃষ্ণা মিটে না, ঠিক কিনা? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল, তৃষ্ণা মিটে না। আরে কৌসারের পানি দিবেন শাহে মদিনা, কৌসারের মালিক যিনি, কৌসারের মালিক যিনি, তাহাকে ডাকুন। ভালো যত নবীকে বাসুন, হায় হায় ভালো যত বাসতে হয় নবীকে বাসুন। সালাতুল্লাহ